এসো হে বৈশাখ এসো এসো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের আর্টওয়ার্কটা আমার একটা ডুডল নিয়ে, যেটা কিনা আমি বাঙালিদের পয়লা বৈশাখ সেটা বিষয়ে করার চেষ্টা করেছি। কিছু কিছু রেফারেন্স নিয়েছি, কিছু কিছু নিজের মাথা থেকে বের করেছি। তো সেটার মধ্যে সবার প্রথমে আমি প্রত্যেকটা অবজেক্ট এঁকে, তারপরে প্রথমে আগে আমি ইয়েলো কালার মানে গাম্বুজ ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে বেসটা চাপিয়ে নিই। তারপর প্রত্যেকটা একটা একটা করে অবজেক্ট আমি ড্রয়িং এখানে কালার ফিল করে নিচ্ছি। তো পয়লা বৈশাখ নিয়ে কী বলবো, পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের 12 মাসের 13 পার্বণের প্রথম পার্বণ। পয়লা বৈশাখ একটা ইমোশন আমাদের জন্য, হালখাতা করা। আমাদের যেমন সকালবেলায় লক্ষ্মী গণেশ পুজো হয়, সেরকম থেকে শুরু হয়ে সারাটা দিন বেশ মজা করে চলে। তারপর সবচেয়ে মনে পড়ে যেটা, সেটা হচ্ছে ছোটোবেলায় সেজে গুজে নতুন জামা পরে মায়ের সাথে আর বউয়ের সাথে বেরোতাম, বেরিয়ে দোকানে দোকানে গিয়ে হালখাতার প্যাকেটগুলো নিয়ে মিষ্টির বাড়িতে এসে আগে পছন্দের মিষ্টিগুলো খেয়ে নিতাম। মানে কী আর বলি, এখন মনে পড়লে বেশ ভালো লাগে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম আমরা। প্রত্যেকে, নট অনলি আমার, সবারই এরকম, প্রত্যেকের। তাও এখানে আমি অনেক কিছু করার চেষ্টা করেছি, যদিও বাঙালিতে মানে বাঙালিদেরকে এইটুকুনের মধ্যে মানে একটা A3 পেপারের মধ্যে বাঙালি কালচারকে অ্যাড করা পসিবল না। আরও অনেক কিছু আমি করতে পারিনি, মানে পসিবল না, কখনো পসিবল না বাঙালিদেরকে একটা পাতার মধ্যে মানে সীমাবদ্ধ বাঙালি একদমই না। তো তাও চেষ্টা করেছি। ইলিশ আর চিংড়ির দ্বন্দ্ব থেকে শুরু করে রবীন্দ্র নজরুল, ফুচকা, সব কিছু, কলকাতার রসগোল্লা, সব কিছু করার চেষ্টা করেছি। এবার কেমন হয়েছে তোমরা জানিও। আর এবারে তো 1432 এক্স্যাক্টলি পয়লা বৈশাখ। কত বড় হয়ে গেলাম দেখতে দেখতে। পয়লা বৈশাখ আসলে আমার বড্ড মায়ের কথা মনে পড়ে, মানে আমার দিদা আর কি। তো আমার আলটিমেটলি আঁকাটা কমপ্লিট হয়ে গেলে, আমি অনেক বকলাম। তোমরা কেমন হয়েছে জানিও। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর ইনস্টা, ফেসবুক আর ইউটিউবে আমাকে ফলো করো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখানে আস্তে আস্তে প্রত্যেকটা দেখিয়েছি কী কী করেছি না করেছি। আর পাশে দেখো। থ্যাংক ইউ।